আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের মধ্যে অনেকেই নিজের হায়াত নিয়ে সংকীর্ণতায় ভোগে। যিনি চাচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিনের নিকট তার হায়াত বৃদ্ধি হোক, দীর্ঘদিন পর্যন্ত জীবিত থাকুক, তো আল্লাহর নিকট চাইলে আল্লাহ তাআলা অবশ্যই দেন। এজন্য লম্বা হায়াত পাওয়ার জন্য হাঁটতে, বসতে, উঠতে, ফিরতে এবং নামাজের সময় একটি আল্লাহর নাম বারবার জিকির করলে আল্লাহ রাব্বুল আলামিন তার হায়াত বৃদ্ধি করে দেন। জিকিরটি হচ্ছে ইয়া ওয়ারিসু, ইয়া ওয়ারিসু। যে ব্যক্তি ইয়া ওয়ারিসু, ইয়া ওয়া আলিফ জবর ওয়া, রা জের দি ফা, আলিফ বা তা ফা, ফা জিহ্বার আগা তার বরাবর উপরে দুই দাঁতের আগার সাথে লাগিয়ে নরম করে ইয়া ওয়ারিসু, ইয়া ওয়ারিসু। যারা এটা শুদ্ধভাবে উচ্চারণ পারেন না, প্রয়োজনে অনলাইনের সাহায্য নিয়ে শিখে ফেলবেন এবং এটা আমলটা করতে থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার হায়াত বৃদ্ধি করে দিবেন। ইয়া ওয়ারিসু। যারা সব সময় রোগাক্রান্ত থাকেন এবং বিভিন্ন সমস্যায় জর্জরিত থাকেন, শরীরের মধ্যে ব্যথা বেদনা থাকে, দুর্বলতা লাগে, তিনি আল্লাহ রাব্বুল আলামিনের এই পাক নামটি জপলে আল্লাহ তাআলা তার এই সমস্যাগুলোর সমাধান করে দিবেন। তিনি আল্লাহ রাব্বুল আলামিনের ওই পবিত্র নামখানা জপবেন যেটি ইয়া সালামু, ইয়া সালামুর আমলটি তিনি করবেন। ইয়া সালামু, ইয়া সালামু, সালামু সিন দিয়ে, সিন লাম আলিফ মিম, ইয়া সালামু, সালামু, ইয়া সালামু, ইয়া সালামু। হাঁটতে, উঠতে, বসতে, ফিরতে। তবে একটা জিনিস মাথায় রাখতে হবে, এই আমলগুলো করার সময় অবশ্যই বা উজু থাকতে হবে। উজু অবস্থায়, পবিত্র অবস্থায় আমলগুলো করবেন। তবে আমাদের মা বোনদের যে একটা প্রত্যেক মাসে একটা সমস্যায় থাকেন, একটা হাইয়েজ অবস্থায় থাকেন, তিনারা চাইলে হাইয়েজ অবস্থায়ও উজু করে এই আমলটুকু করতে পারবেন। উজু করবেন অবশ্যই, এবং জিকিরটা হাইয়েজ অবস্থায়ও করা যায়, এটা জায়েজ আছে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।